This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মধ্যরাতে অ্যাটাক আর মধ্যরাত থেকে ননস্টপ বুলেটিন করছি আমরা টিভি9 বাংলা। কোনো ব্রেক নয়, কারণ প্রত্যেকটা মুহূর্তের খবর, প্রতিটা ছবি আপনাদের সামনে তুলে ধরতে আমরা দায়বদ্ধ। এই মুহূর্তে স্টুডিওতে দীপের সঙ্গে আমি রয়েছি, ওয়াজ স্টুডিও থেকে রয়েছে লিমা, আমাদের যারা রয়েছেন প্রতিনিধিরা তারাও আছেন বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে, এবং রয়েছেন বিশিষ্টরা যাদের সঙ্গে আমরা কথা বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি। নিঃসন্দেহে বড় খবর, গোটা বিশ্বের কাছে দীপ এটা শিক্ষণীয়, কিভাবে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিতে হয়, কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হয় কড়া হাতে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আমরা প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, তোমার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে। ভারতীয় নৌসেনা প্রস্তুত, ভারতীয় পদাতিক সেনা প্রস্তুত, ভারতীয় বায়ুসেনা প্রস্তুত, প্রস্তুত রয়েছে বাগডোগরা, প্রস্তুত রয়েছে হাসিমারাও। বাগডোগরার আকাশের ছবি এই মুহূর্তে প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, একদম দেখো, শুধু ওয়েস্টার্ন কমান্ড নয়, ইস্টার্ন কমান্ডেও কিন্তু চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি যে ভারতীয় স্থলসেনা অর্থাৎ ইন্ডিয়ান আর্মির পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্স, হাসিমারা, বাগডোগরা ইতিমধ্যে হাই অ্যালার্টেড, এবং এই মাত্র আমরা দেখলাম, আমরা দর্শকদেরকে নিশ্চয়ই সেই ছবি দেখাবো, বাগডোগরা থেকে যুদ্ধ বিমান উঠতে শুরু করেছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে দেশের যে অখণ্ড সীমানা, সেই সীমানা, সেই মানচিত্র, সেই যে জায়গা ভূখণ্ড, আমাদের ভারতীয় ভূখণ্ড, তাকে অক্ষত রাখতে গোটা দেশ জুড়ে কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স কার্যত ওয়ার মুডে রয়েছে। আমরা দেখলাম রাতে যে সার্জিক্যাল স্ট্রাইক, রাত 1:40 পরপর 4বার সার্জিক্যাল স্ট্রাইক হলো। ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সীমানায় ঢুকে গিয়ে শুধু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে তাই নয়, জঙ্গিদের যে রিক্রুটমেন্ট সেল যেখান থেকে পরিচালিত হয় লস্করের রিক্রুটমেন্ট প্রসেস, সেই এলাকা, বিস্তীর্ণ যে এলাকা, কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। একের পর এক এয়ার স্ট্রাইক এবং গ্রাউন্ড স্ট্রাইকের মাধ্যমে কার্যত তছনছ করে দেওয়া হয়েছে পাকিস্তানের যাবতীয় জঙ্গি ঘাঁটি। 100-র উপর জঙ্গির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। সব মিলে কিন্তু প্রস্তুতি তুঙ্গে, পাকিস্তান রিটেলিয়েট করতে পারে এই সম্ভাবনা মাথায় রেখে। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। তুমি যে লাইভ রিপোর্টিং করছিলে, আমরা সেই ছবি দেখাচ্ছি। বাগডোগরার আকাশের ছবি আমরা দেখাচ্ছি, যুদ্ধ বিমান বিগলে পিসিআর বাগডোগরার ছবি দেখাচ্ছি। বাগডোগরার আকাশে যুদ্ধ বিমান মার্ক করে দেখাচ্ছি। আমরা সকাল থেকেই বলছিলাম বায়ুসেনা কতটা প্রস্তুত, তার যাবতীয় খবরের আপডেট দিচ্ছিলাম। হাসিমারা প্রস্তুত ছিল বাগডোগরা। দ্বীপ, বাগডোগরার ছবি দেখাচ্ছি আমরা মার্ক করে, বাগডোগরার আকাশে যুদ্ধ বিমান। একেবারে শুধু যেমনটা ডিফেন্স এক্সপার্টরা বলছিলেন যে এটা কিন্তু মানে ভারতের অপারেশন সিঁদুর কিন্তু শুধুমাত্র একটা শুরুয়াত, একে বলে শুধুমাত্র শুরু হওয়া। এরপরে কিন্তু পাকিস্তানের তরফ থেকে প্রত্যাঘাত আসতে পারে, এই ধরে নিয়ে ভারত কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। আর এটা তারই বোধহয় একটা প্রস্তুতির ছবি। ভারতীয় বায়ুসেনা, ভারতীয় বিমান বাহিনী, তারা সম্পূর্ণরূপে পাকিস্তানের দিক থেকে কোনো রকম আগ্রাসন এলে তার জন্য যে প্রস্তুত, এটা বোধহয় তারই ছবি। যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা দেখাচ্ছে, বাগডোগরার আকাশে উঠছে ভারতের যুদ্ধ বিমান। ভারত কতটা প্রিপেয়ার্ড, যে কোনো রকম পাকিস্তানের তরফ থেকে হুঁশিয়ারি এলেই ভারত যে আরো বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত, এই ছবিটা বোধহয় তারই জানান দিচ্ছে। প্রসেনজিৎ, তোমার কাছে আবারও যাবো। ওয়েস্টার্ন কমান্ডের পাশাপাশি ইস্টার্ন কমান্ড তারাও প্রস্তুত, এই ছবি বোধহয় সেটাই বলে দিচ্ছে। প্রসেনজিৎ আসবো তোমার কাছে। তার আগে কোথায় কোথায় হামলা হয়েছে একবার দেখাই, কোথায় কোথায় হামলা হয়েছে একবার চট করে দেখাই আমরা। পিওকের কোথায় কোথায় হামলা করেছে ভারতীয় সেনা, বিগলে অপারেশন সিঁদুর কোথায় কোথায় স্ট্রাইক হয়েছে, স্ট্রাইক 3, স্ট্রাইক 1, স্ট্রাইক 4, স্ট্রাইক 6, এইরকম ভাবে আমরা দেখাচ্ছি। দেখুন, কোটলি সেখানে হয়েছে, ভাবির সেখানে হয়েছে, গুলপুরে হয়েছে, শিয়ালকোটে হয়েছে। দ্বীপ, একেবারে প্রত্যেকটা মুজফফরবাদ, কোটলি, ভাবির, গুলপুর, শিয়ালকোট, চক আমরু, মুরিদ, এগুলো প্রত্যেকটা এক একটা একেবারে কুখ্যাত জৈশ জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটিগুলোয় বেছে বেছে প্রিসাইজ স্ট্রাইক করা হয়েছে ভারতের তরফ থেকে। অর্থাৎ ভারতের তরফ থেকে একেবারে নির্দিষ্ট করে জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর চালিয়ে। অপারেশন সিঁদুর মুজফফরাবাদ, সেখানে দুটো স্ট্রাইক করা হয়েছে। এই মুজফফরাবাদেই রয়েছে জৈশ-ই-মোহাম্মদের হেডকোয়ার্টার।
হিজবুল মুজাহিদিনের দপ্তর, সেখান থেকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। কোটলিতে অ্যাটাক করা হচ্ছে। এই কোটলি, আল বাদার এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি, সেখানে তাদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। গুলপুরও স্ট্রাইক করা হচ্ছে। বারালি গ্রামে সেখানে লস্করি তৈবার ক্যাম্প ছিল। পরপর দিচ্ছি আমরা। স্ট্রাইক 5 ভাবির, সেখানে অ্যাটাক করা হয়েছে। এই ভাবিরও ছিল জঙ্গি ঘাঁটি, জঙ্গিদের মূলত সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো। শিয়ালকোট 6 নম্বর অ্যাটাক শিয়ালকোটে করা হচ্ছে। লস্করি তৈবার প্রশিক্ষণ কেন্দ্র এই শিয়ালকোট। যে জায়গাগুলো হামলা করা হয়েছে দেখাচ্ছি, একেবারে বিগ বলে দেখাচ্ছি। শিয়ালকোট, ভাবির, কোটলি, মুজফফরাবাদ, চৌকামরু, মুরিদ, ভাওয়ালপুর, প্রত্যেকটা জায়গা কুখ্যাত জেশ জঙ্গিদের ঘাঁটি। এগুলো জঙ্গিদের লঞ্চ প্যাড ছিল। এখান থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো কিভাবে ভারতের বুকে হামলা চালানো হবে। এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যেও একাধিক জঙ্গি ঘাঁটিতে বসে প্ল্যান করা হয়েছিল কিভাবে পেহেলগাঁওতে 26 জন নিরীহ ভারতীয় পর্যটককে মারা হবে। আর সেই জঙ্গি ঘাঁটিগুলো, জঙ্গিদের আত্মঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এই ভাওয়ালপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়সি মোহাম্মদের এখানে হেডকোয়ার্টার ছিল 6.5 একর জায়গা নিয়ে, এবং মাসুদ আজাহার এই ভাওয়ালপুরে বসেই কিন্তু তার যাবতীয় অপারেশনগুলো করতো। একেবারে শুনছি, ঠিক এই জায়গা থেকে মাসুদ আজহার কি এখনো বেঁচে আছে, নাকি গতকাল রাতে যে অপারেশন সিঁদুর চলেছে সেখানেই খতম হয়ে গেছে? লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে। আমরা একেবারে মার্ক করে দেখাচ্ছি কোথায় কোথায় অ্যাটাক হয়েছে। মুজফফরাবাদে 2টো অ্যাটাক, কোটলিতে 3য় অ্যাটাকটা হচ্ছে, গুলপুরে 4র্থ অ্যাটাক, ভাবিরে 5ম অ্যাটাক, শিয়ালকোটে 6ষ্ঠ অ্যাটাক। এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং, আরো একটা বড় ছবি দেখাবো আপনাদের। নৌসেরা সেক্টরে কি চলছে, কি অবস্থা নৌসেরা সেক্টরে দেখাবো এই মুহূর্তে আপনাদের। নৌসেরা সেক্টরে কি ঘটছে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আপনাদের দেখাবো নৌসেরা সেক্টরের ছবি, সেখানে কি চলছে, কি ঘটছে সেখানে। समय में मौजूद हूँ नौशेरा इलाके में, और यहाँ पर तस्वीरों में आप देख सकते हैं कि ये लाइन ऑफ कंट्रोल का इलाका है। अभी भी रुक रुक कर जो फायरिंग है वो यहाँ पर लगातार हो रही है, और लगातार पाकिस्तान की तरफ से जो सीज फायर का उल्लंघन है वो यहाँ पर किया जा रहा है। लेकिन इन सब के बीच भारतीय सेना भी पाकिस्तान को मुंह तोड़ जवाब जो है वो यहाँ पर दे रही है। आपको बता दें कि ये वो इलाके हैं जब एक वक्त पाकिस्तान की तरफ से इन इलाकों में सीज फायर का उल्लंघन किया जाता था। हमारे जो नागरिक थे उनके ऊपर जो फायरिंग थी वो पाकिस्तान की तरफ से की जाती थी, और भारतीय सेना पाकिस्तान को मुंह तोड़ जवाब देती थी। तस्वीरों में आप देख सकते हैं कि ये पूरी जो स्ट्रेच है ये लाइन ऑफ कंट्रोल का इलाका है, और यहीं पर लगातार पूरी रात भर जो फायरिंग है वो हुई है, और अभी भी जो स्मॉल आर्म फायर है वो पाकिस्तान की तरफ से किए जा रहे हैं। भारतीय सेना भी पाकिस्तान को मुंह तोड़ जवाब दे रही है। लेकिन इन सब के बीच पहलगाम में जो आतंकी हमला हुआ था उसका बदला जो है भारत ने ले लिया है। 9 जगहों पे पीओके के समेत पाकिस्तान की टोटल 9 जगहों पे जो भारत ने स्ट्राइक है वो की है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে আরো একটা বড় খবর, আরো একটা বড় আপডেট দিয়ে আপনাদের। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর 100% সফল। 3 সেনা প্রধানের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার স্টুডিও থেকে আপনাদেরকে বড় খবর দিয়ে আপনাদের এই মুহূর্তের বড় খবর, ভারতের মিসাইল স্ট্রাইকে অন্তত 100 জঙ্গি খতম হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারতের মিসাইল স্ট্রাইকে অন্তত পক্ষে 100 জন জঙ্গি খতম হয়েছে। ভারতের শত্রু 3 জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে দুর্মূষ করে দেওয়া হয়েছে। আমি আরো ডিটেইল জানতে চাইবো কোন কোন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার ধ্বংস হলো। 100 জঙ্গি খতম হয়েছে, যেখানে আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত,
দেখো, লস্কর ই তৈবার এবং জৈশ এই দুটো মূলত জঙ্গি সংগঠনে প্রায় 100-র কাছাকাছি জঙ্গি নিকেশ হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর। এমনকি যে হেডকোয়ার্টার গুলোতে এই প্রত্যাঘাত করা হয়েছে সেই হেডকোয়ার্টারে আরো জৈশের মতো আরো বেশ কয়েকটি জঙ্গি সংগঠনে জঙ্গিরা তাতে ছিল বলেই মূলত সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানে লঞ্চ প্যাড শুধু নয়, সেখানে প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছিল এবং দেখা যাচ্ছে যে সেই শিবিরের সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়েছে। এমন প্রত্যাঘাত হয়েছে যে পুরো মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং সেই সূত্রেই খবর যে তাতে থাকা জঙ্গিরা একের পর এক নিকেশ হয়েছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ ছড়িয়ে একের পর এক জঙ্গির বডি মিলছে বলে সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। নজর রাখো সায়ন্ত। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে আপনাদের জানাই অপারেশন সিঁদুরের পর যে সমস্ত পরিবার তাদের সদস্য হারিয়েছিল পেহেলগাঁওতে, তাদের পরিবার কি বলছে শোনাবো আপনাদের। অপারেশন সিঁদুর সম্পূর্ণরূপে সফল হওয়ার পর কি বলছেন পেহেলগাঁওতে নিহতদের পরিবার। धन्यवाद कहूंगी। मैं बहुत छोटी हूँ, उन्हें कुछ भी कहने या नहीं कहने वाली, लेकिन हाँ, जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। जो हमारी सरकार है, जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया था, शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। मुझे लगता है ये उनके लिए आज सच में दी गई एक श्रद्धांजलि है जो भारत ने एयर स्ट्राइक करके की है। तो नाम इन्होंने सिंदूर दिया है, तो ये भी नाम हम एकदम करेक्ट दिया है, क्योंकि इसमें जो भी औरतें थे, मम्मी थी या आशावरी थी या आंटी थे, तो इनके रिस्पेक्ट में या बाकी के जो औरतें थी उनके रिस्पेक्ट में दिया है। और जैसे उन्होंने कहा था कि आप मोदी जी को जाके बताओ हमने औरतों को नहीं मारा है, तो मुझे लगता है ये नाम दे के मोदी जी ने इनको रिस्पेक्ट किया है। जो फौजी लोगों ने एक्शन लिया है वो अच्छा किया है, और वो सिंधु नाम दे के भी औरतों को सम्मान दिया है, वैसा है। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, ভারতের পাশে ইসরায়েল। সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য একেবারে ভারত কিন্তু বদলা নিতে শুরু করে দিয়েছে। আর সেরকম একটা সময় দাঁড়িয়ে যখন একেবারে মধ্যরাতে পাকিস্তান যে সারপ্রাইজ পেল, ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। ভারতের অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন করলো ইসরায়েল। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলায় সমর্থন ইসরায়েলের। আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের, এমনটা ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে। খুঁজে বের করে জঙ্গিদের নিকেশ করা হোক, জঙ্গি পেলেই নিকেশ হোক বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে। কোন জায়গায় যেন লুকিয়ে থাকতে না পারে জঙ্গিরা। ইসরায়েল পাশে দাঁড়ালো, ভারতের পাশে ইসরায়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি শুভজিৎ, আমার সঙ্গে দীপ এবং ওয়ার স্টুডিও থেকে লিমা প্রত্যেকেই রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন দাস, প্রথমে তো কৌনিশ মানে এটা কৌনিশ মানে অন এয়ার গোটা TV9 টিম কৌনিশ জানাচ্ছে ভারতীয় সেনাদের। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, ঠিক নিখুঁত আঘাত করা বেছে বেছে ওই জঙ্গি ঘাঁটিগুলোতে এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে সম্ভব হয়? দেখো, আমি যে কথাটা বলছি খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, যখনই আমাদের যুদ্ধ লাগার সময় চলে আসে, জাস্ট বিফোর দ্য ওয়ার অ্যাকচুয়ালি ব্রেকস আউট, আমাদের টার্গেট ফোল্ডার্স আমরা তৈরি করে নেই। সেই টার্গেট মানে এক্সাক্ট সেই টার্গেট ফোল্ডার থাকেটা কি, ইন্টেলিজেন্স ইনপুটস থাকে, ওই জায়গার কোঅর্ডিনেটস মানে কোন জায়গায় যদি ওই শহরের মধ্যে কোন পার্টিকুলার স্পটটায় আছে, আর ওই স্পটটার মধ্যে কোন জায়গাটাকে হিট করলে ম্যাক্সিমাম এফেক্টিভ ইয়ে পাওয়া যাবে, ধর মাইলেজ পাওয়া যাবে। তার মানে যদি একটা আমরা রিফাইনারিকে হিট করি, রিফাইনারির কোন স্পটটাকে আমাদের হিট করতে হবে, তার কোঅর্ডিনেটস, আচ্ছা কিভাবে ওটার মধ্যে আক্রমণ করতে হবে, সেগুলো সব আগে থেকে প্ল্যানিং হয়ে থাকে। এবার প্ল্যানিং হওয়ার পরে আমরা যখন ভোরবেলায় যখন অ্যাটাকটা করেছি, আমরা ইউজ করেছি রাফায়েল, মিরাজ 2000 এবং সুখয় 30 এয়ারক্রাফট। এই তিনটাই যে ডিফারেন্ট টাইপ অফ এয়ারক্রাফট, তিনটাই কিন্তু ডিফারেন্ট রোল আলাদা। এগুলো বিভিন্ন ডিফারেন্ট এয়ারবেস থেকে টেক অফ করে we have gone across
আর তারপরে নখানা যে আমরা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছি, রাইট ফ্রম পিওকে, পিওকের যে একদম উত্তরে রয়েছে মুজাফফরাবাদ, সেই মুজাফফরাবাদ থেকে নিয়ে পাঞ্জাবে একটা জায়গা আছে ভাগলপুর, যেটা সাউদার্ন এক্সট্রিম অফ পাঞ্জাব, সেখানে অব্দি আমরা স্ট্রাইক করেছি। তো এই নখানা জায়গা আমরা বেছে নিয়েছিলাম বেসড অন ইন্টেলিজেন্স ইনপুটস, এখানে টেরর ক্যাম্পস গুলো রয়েছে। আর সেই আমরা আমাদের উদ্দেশ্য ছিল অনলি টু ডিস্ট্রয় দ্য টেরর ক্যাম্পস এন্ড নট টু এনগেজ পাকিস্তান আর্মড ফোর্সেস। তো আমরা এই টেরর ক্যাম্পস জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি। ধ্বংস করার পরে উই হ্যাভ কাম ব্যাক সেফ এন্ড সাউন্ড। প্রত্যেকটা এয়ারক্রাফট এন্ড পাইলটস আর ব্যাক ইন দ্য বেসেস। এছাড়া আমরা ইউজ করেছিলাম অ্যাওয়াক্স। আচ্ছা, অনেক প্লেনস গুলো ক্রস দ্য বর্ডার গেছিল। অ্যাওয়াক্স ওয়াজ ইউজড টু জ্যাম এনিমি এয়ার ডিফেন্স, যেতে নাকি আমাদের প্লেন গুলো, ফাইটার প্লেনস আর নট ডিটেক্টেড। তো আমরা অ্যাওয়াক্স ইউজ করেছিলাম। তো ইট ওয়াজ টোটালি ইট এ সেফ প্যাসেজের জন্য, যেহেতু আমরা ইন্ডিয়ান ক্রস বর্ডার যাচ্ছি, অ্যাক্রস দ্য বর্ডার লাইন অফ কন্ট্রোল। তো ইন্ডিয়ান আর্মির সাথে আমাদের একটা বোঝাপড়া থাকে, protocols থাকে how to use the airspace. So it was a joint effort, Army Navy Air Force এর সাথে, and এটা joint effort ছিল। এখন আমার যা নিজের ধারণা কি এই অ্যাটাকের পরে within 48 hours পাকিস্তান এটার একটা চেষ্টা করবে আঘাত করতে। বেশ, সঙ্গে থাকুন ক্যাপ্টেন দাস, আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আবারও বলছি, টিম TV9 বাংলার তরফ থেকে 19 যারা আজকে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকেই সেফলি ফিরে এসেছেন। কর্নেল চৌধুরী, মক ড্রিল হবে, আমরা প্রত্যেকে প্রস্তুত ছিলাম, সকাল হবে, বেলা গড়াবে, মক ড্রিল হবে, গতকাল থেকে আলোচনা চলছে, মধ্যরাতেই এই অ্যাটাক। আজকের দিনটাকে বেছে নেওয়ার কারণটা কি? কোনো আলাদা কৌশল? প্রথমে যে নামটা দিয়েছে, আমরা নাম দিয়ে শুরু করি, অপারেশন সিন্দুর। যে এবং যারা এই ভারতীয় মহিলার যে সিঁদুর কেড়ে নিয়েছিল, সিঁদুরের শক্তি আজকে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। এক, দ্বিতীয়ত এই 22 তারিখে যে হামলা করলো, এই 26 জনের থেকে বেশি আমাদের ভারতীয় পর্যটকদের কোল্ড ব্লাডেড মার্ডার পাকিস্তান করলো। তা 3 দিন আগে পাকিস্তানের সামরিক বাহিনীর যে চিফ আসিম মুনির, সে বলেছিল যে we are a two different nation, আমরা হিন্দু অ্যান্ড মুসলিম আর টু ডিফারেন্ট রিলিজিয়ন। তো সেইখান থেকে হিন্দুদের যে প্রতীক, বিবাহিত মহিলার প্রতীক, সেই সিঁদুরের দিয়েই অপারেশন সিঁদুর আমরা আজকে প্রত্যাঘাত দেখিয়ে দিলাম। যে 9টা জায়গায়, যে সকালবেলা আজ ভোর রাত্রির 1:45-এ যে বাই সারপ্রাইজ, বাই স্টেলথ যে অ্যাটাক ভারতীয় বায়ুসেনা করলো, স্যালুট টু অল অফ দেম। যে ডিপ ইনসাইড 100 কিলোমিটারের ভেতর ঢুকে ভাওয়ালপুর, মুরিদকে, যেটা আমরা বারবার বলেছিলাম, এবং মুজাফফরবাদে বিভিন্ন যে টেরর ক্যাম্প, আমি জানি না আপনারা প্রত্যেকে জানেন কিনা, তবে আমি জানাতে চাই যে কোন কোন ক্যাম্পগুলোকে গুড়ি দেওয়া হলো। মার্কাজ সুবহান আল্লাহ, এটা ভাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের ক্যাম্প। মার্কাজ তাইবা, মুরিদকে লস্করে তৈবার ক্যাম্প। সারজাল তেহরা কালান, এটা জৈশ-এ মোহাম্মদের ক্যাম্প। মেহমুনা জোয়া, এটা সিয়ালকোটে ঢুকেও ভারতবর্ষ স্ট্রাইক করেছে। সিয়ালকোট হচ্ছে পাঞ্জাব প্রভিন্স, যেটা পাকিস্তানের হাট, সেইখানে ঢুকেও কিন্তু প্রত্যাঘাত করেছে। কোথায়? টেরর ক্যাম্পে। মার্কাজ আব্বাস, কোটলি, জৈশ-ই মোহাম্মদ। মাস্কার রাহিল শহীদ, এটাও কোটলি, হিজাবুল মুজাহিদিনের ক্যাম্প। সাওয়াই নাল্লা ক্যাম্প। কর্নেল চৌধুরী, আপনি একটু বলুন, বলতে আমরা দেখাই পুরো ম্যাপ। হ্যাঁ, আপনি বলুন। আমরা প্রথমে তাহলে মুজাফফরবাদ দিয়ে চলে যাই। দুটো স্ট্রাইক হয়েছে ওখানে, মুজাফফরবাদে দুটো স্ট্রাইক হয়েছে। একটা হচ্ছে সাওয়াই নাল্লা ক্যাম্প, এটা লস্করে তৈবার ক্যাম্প, এবং সৈয়দনা বিলাল ক্যাম্প, এটা জৈশ-এ মোহাম্মদ ক্যাম্প। এই দুটো মুজাফফরবাদ। মাসুদ আজহার সম্ভবত ওখানে বসে অপারেশন গুলো করতো, আগে নাশকতা করতো, কিন্তু মাসুদ আজহার যেখানে বসতো, যেই মস্কে থাকতো, সেটা আজকে গুড়িয়ে, আজকে আমি জানি না ছবি এসছে কিনা, আমাদের জায়গায় কিছু ছবি পেয়েছি, ওই মসজিদটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ, কোটলি। তারপর হচ্ছে কোটলিতে হচ্ছে মার্কাজ আব্বাস, জৈশ-এ মোহাম্মদের ক্যাম্প। তারপর হচ্ছে গুলপুরে আমাদের হচ্ছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প। তারপর আমি ওইখানে আবার আমাদের ম্যাপে কি দেখেছে, ভাবিরে হচ্ছে মার্কাজে আল হাদিদ,
এটা হচ্ছে লস্করে তৈয়বার ক্যাম্প। তারপর আমরা সিয়ালকোটে চলে আসি। সিয়ালকোট হচ্ছে মেহমুনা জোয়া, এইটা হচ্ছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প। তারপর আমরা জিতাংশু বাবু একটু আমরা ভালো করে আরো মাত করে আপনি দেখাতে পারবেন এর সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা আবার চলে যাই মুজাফফরবাদে, যেখানে দুটো ক্যাম্প, একটা জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈয়বা। আমি ওদের কোন কোন মস্কগুলো অথবা যে ট্রেনিং ক্যাম্প সেই নামগুলো নিচ্ছি না, আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। কোটলিতে হচ্ছে আমাদের কোটলিতে আমাদের যে 3য় নম্বর ক্যাম্প হচ্ছে, এটা হচ্ছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প। তারপর আমরা গুলপুরে চলে আসি, একটা লস্করে তৈয়বার ক্যাম্প। তারপর আমরা চলে আসি হচ্ছে ভবির স্ট্রাইক 5, এটা হচ্ছে লস্করে তৈয়বার ক্যাম্প। তারপর আমরা চলে আসি হচ্ছে সিয়ালকোট, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প। এবং তারপর চলে আসি আমরা সারজায়েল, তেহরা কালান, এবং এখানে আপনাদের আসছে চোক আমরু হচ্ছে জৈশে মোহাম্মদের ক্যাম্প। এবং লাস্টে মুরিদকে এখানে হচ্ছে ভাওয়ালপুরের কাছে, এটা হচ্ছে লস্করে তৈয়বার হেডকোয়ার্টার। ভাওয়ালপুর হচ্ছে জৈশে মোহাম্মদ হেডকোয়ার্টার এবং মুরিদকে হচ্ছে লস্করে তৈয়বার হেডকোয়ার্টার। তো আমি এটা দিলাম। তো এইখানে এই মস্কগুলো অথবা যেখানে নাশকতার ছক দু জায়গার থেকে হতো, ভাওয়ালপুর এবং মুরিদকে একটা লস্করে তৈয়বা, একটা জৈশে মোহাম্মদের ক্যাম্প, এখানে নাশকতার ছকটা বানাতো। 26/11 ছক, পুনা বেকারি ব্লাস্ট, জার্মান বেকারি যেটা ব্লাস্ট হয়েছে পুনায় তার ছক, দিল্লিতে যে অনেক ব্লাস্ট হয়েছে তাদের ছক, এবং বিশ্বে যেখানে যেখানে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে এই নাশকতার ছকটা এই দুই জায়গা হতো, একটা হচ্ছে মুরিদকে আর একটা ভাওয়ালপুর। সোয়াইন আল্লাহ গুড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত, যদি তথ্যগত ভুল না হয় 2008-এ জাকির রহমান লাগবি সেখান থেকে গ্রেপ্তার। একদম জাকির নাকবি ওখান থেকে গ্রেপ্তার হয়েছিল। এবং আপনারা প্রত্যেকে জানেন যারা আজকে দেখছেন, আজমাল কাসাফ যেখানে ট্রেনিং ক্যাম্প, সেই মুজাফফরবাদে স্ট্রাইক 1 স্ট্রাইক 2, একটা লস্করে তৈয়বা, একটা জৈশে মোহাম্মদ, ওদের কমপ্লিট এই 26/11 যাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। এবং এই পেহেলগাঁও যে 22 তারিখ দুপুর 2:30টার পর এই কোল্ড ব্লাডেড মার্ডার, পাকিস্তানের যে জঙ্গি সংগঠন এসেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, লস্করে তৈয়বার ফ্রন্ট অফিস, হেড রিসোর্স বাই ISI, তারাও এইখানে ট্রেনিং নিয়েছে। কারা দিয়েছে? স্পেশাল সার্ভিসেস গ্রুপ অফ পাকিস্তান আর্মি, তাদের ট্রেনিং দিয়েছে এই মুজাফফরবাদে। এই দুটো লঞ্চ প্যাড ভারতের কাছে এই স্ট্রাইক এই যতগুলো করলো প্রত্যেকটার কিন্তু গ্রিড রেফারেন্স শুভজিৎ ছিল। এই গ্রিড চৌধুরী আমি দেখছিলাম অতি সম্প্রতি, আমি মোটামুটি ভাবে খেয়াল করে উঠতে পারলাম না যে এত অল্প সময়ে এতগুলো জায়গায় স্ট্রাইক করা, এটা বোধহয় গোটা বিশ্বের কাছে একটা শিক্ষণীয়। যেমন শিক্ষণীয় সেমনি ভাবে আমাদের এখানে একটা হাস্যকৌতুক আছে যে এতগুলো আমাদের রাফাল অথবা Su-30 গিয়ে আমরা এক্স্যাক্টলি এখন বলছি না। চৌধুরী একটু আপনাকে থামাচ্ছি, এই মুহূর্তে আরো একটা বড় খবর লিমা দেবে ওয়ার স্টুডিও থেকে। লিমা, একেবারে শুভজিৎ, এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আমরা আমাদের দর্শকদের জানাবো ভারতের প্রত্যাঘাতে চুরমার, পুলওয়ামা হামলায় জড়িতদের ক্যাম্প, প্রত্যাঘাতে চুরমার হয়েছে। ভাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টার গুড়িয়ে দিল ভারত। আরো তথ্য দেব। সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, জৈশ-ই মোহাম্মদ, লস্করে তৈয়বা, হিজবুল মুজাহিদিন একের পর এক জঙ্গি ঘাঁটি, হেডকোয়ার্টার সব তছনছ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গেছে। তোমাকে বলে রাখি যে কথা বলা হচ্ছে, ভাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের যে হেডকোয়ার্টার, সেখানে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় যারা হামলা করেছিল তাদের ট্রেনিং হয়েছিল। 15 একর জমি জুড়ে করাচি তোরখাম হাইওয়ের ওপরে ছিল এই জঙ্গি ঘাঁটি। সেই জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে আমাদের এয়ারফোর্স। শুধু তাই নয়, মার্কাজ তৈবা অর্থাৎ যেটা ছিল তোমার হচ্ছে মুরিদকেতে লস্করে তৈয়বার হেডকোয়ার্টার, যার আর্থিক মদতদাতা ছিলেন ওসামা বিন লাদেন সেখানে আর্থিক মদতদাতা, তার যে সেই ট্রেনিং ক্যাম্প তা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আজমাল কাসাবের ট্রেনিং এখানে হয়েছিল। তার সঙ্গে তোমাকে বলে রাখি, মাস্কার রাহিল শহীদ, এটা হিজবুল মুজাহিদিনের অন্যতম আরেকটা ট্রেনিং ক্যাম্প।
এখানে মূলত স্নাইপারদের ট্রেনিং হতো, সেই ট্রেনিং ক্যাম্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। এবং এটি কোতলি জেলায় ছিল, এখানে নতুন নির্মাণ করছিল এই জঙ্গিরা, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হিজবুল মুজাহিদিনের আরেকটা জঙ্গি ঘাঁটি যেটা মূলত তোমার ছিল মাস্কার রাহিল সাহিদ, জম্মু রিজিয়নের যে কোনো নাশকতা হলে তার প্ল্যানিং হতো এই জঙ্গি ক্যাম্প থেকে, সেটাও সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ভারতের সেনা। অর্থাৎ আমরা যদি সাম আপ করি, ওসামা বিন লাদেন যার ফিনান্সার ছিলেন সেই জঙ্গি ঘাঁটি শেষ, হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার শেষ, লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার শেষ। শুধু তাই নয়, জঙ্গিরা যেখান থেকে ট্রেনিং নিয়ে ভারতে ঢুকতো নাশকতা করতে, একেবারে সুমন তুমি প্লিজ একটু সঙ্গে থাকো। আমি দর্শকদেরকে বলবো যে ছবিটা এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলার পর্দায় দেখছেন, এই ছবিটাকে বলে বদলা। এই ছবিটা হলো আসল বদলার ছবি, যে ছবি দেখার জন্য আমরা প্রত্যেকে গোটা দেশ অপেক্ষা করছিলাম। এই ছবি শান্তির ছবি, আমাদেরকে সত্যি শান্তি দিচ্ছে, কারণ এইভাবেই ভারত বদলা নেয়। প্রত্যাঘাতের পর এখন পাকিস্তানের দিশেহারা অবস্থা, কোমর ভেঙে গেছে পাকিস্তানের। এই অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে, মুজফ্ফরবাদ, ধ্বংসস্তূপ কার্যত একের পর এক জঙ্গি ঘাঁটি, যেখানে দাঁড়িয়ে নিরীহ মানুষগুলোকে কিভাবে মারা যায় তার পরিকল্পনা করেছিল, সেই ঘাঁটি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ছবিটা দেখুন বারংবার, আজ সারাদিন কেন মানে আমরা কোনোদিন এই ছবি ভুলবো না। বদলা এভাবেই নিতে হয়, গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিল ভারত। মাসুদ, হ্যাঁ লিমা বলো। তবে শুভজিৎ, দীপ, আরো একটা খবর আমরা দিতে চাইবো। মধ্যরাত থেকে টিভি9 বাংলায় নজর রেখেছে এবং একের পর এক খবর ব্রেক করছে। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো, নিয়ন্ত্রণ রেখায় এলোপাথারি গুলি পাক সেনার, একেবারে বেছে বেছে পাক সেনা চৌকিতে ভারত প্রত্যাঘাত করেছে। পাকিস্তান বুঝতে পারছে কিছু করার নেই, কিন্তু তারপরেও গুলি। ভারতীয় সেনার গুলিতে একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার গুলিতে একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। এলওসিতে গুড়িয়ে গেল পাক সেনা ছাউনি। নালিমা, একটা বিষয় তো পরিষ্কার যে ভারতের টার্গেট ছিল জঙ্গি লঞ্চপ্যাড গুড়িয়ে দেওয়া, কিন্তু সেই জঙ্গিদের কেউ যদি মদত দিতে আসে, ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে কি হতে পারে সেটা প্রত্যেকে অনুমান করেছিল। একটু তোমার কথা প্রসঙ্গে দীপ, একটু রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক। রাজাগোপাল বাবু, আপনার কাছে যাব। বালোচ লিবারেশন আর্মি তারা মোটামুটি পাকিস্তানি সেনাদের একটা অংশকে কাবু করে ফেলে দিয়েছে। কালাত শহর দখল হয়ে গেছে। 4500 পাক সেনা রিজাইন করেছে। 250-র বেশি আধিকারিক পাক সেনা আধিকারিক রিজাইন করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কতটা দুঃসাহস দেখাতে পারে? হ্যাঁ দেখুন, মানে আমাদের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে একেবারে বদলা নেওয়া, যে সমস্ত আতঙ্কবাদী, সেটা আমরা করেছি। আজকের জাতীয় আনন্দের দিন, আমরা দেখবো পাকিস্তান কি জবাব দেয়। তবে আমাদের একই লক্ষ্য ছিল যে পাকিস্তান আমাদের উপর আঘাত করছে, সেই পাকিস্তান যেন টুকরো টুকরো হয়। সেইখানে এই বালুচিস্তান যে প্রভিন্সে, যেখানে দীর্ঘদিনের মানুষের লড়াই চলছে, সেই লড়াই ইদানিংকালে সশস্ত্র হয়েছে এবং সেটা অনেকটাই তালিবান 2 এর কারণে। তালিবানরা অনেক অস্ত্রশস্ত্র দিচ্ছে। বালুচিদের একটা অংশ আপনারা জানেন আফগানিস্তানে থাকে এবং তাদের সহযোগে তালিবানরা অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। আমরা এই মুহূর্তে বুঝেছি যে তালিবানের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো ছিল না। আমরা ওদের সঙ্গে সম্পর্ক ভালো করেছি। কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা দেখছি, যে ইরানের চাবাহার বন্দর থেকে কিভাবে রাস্তা তৈরি করে তালিবানদের সাহায্য করা যায় আমরা দেখছি। উদ্দেশ্য ওই সেই বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে আসে। এই বালুচিস্তান একসময় তারা ঠিক করেছিল ভারতের সঙ্গে সংযুক্ত হবে। আমরা সে সময় আমাদের ভুলের জন্য সেটা পাকিস্তানে গেছে। যাই হোক, সে বিতর্ক আজকে তোলার নয়। আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করছি। ইরানেও কিন্তু বালুচিস্তান একটা অংশ আছে। ইরানের সঙ্গে আমরা যেভাবে যোগাযোগ করছি, আমাদের ইরানকে, এখানে পাকিস্তানের একটা অংশ জাইসি আদিল বলে একটা টেররিস্ট অর্গানাইজেশন, ইরানের উপর নানান হাঙ্গামা করছে। সুতরাং ইরানও ব্যতিব্যস্ত পাকিস্তানকে নিয়ে। সুতরাং বালুচিস্তান যদি স্বাধীন হয়, আপনি কি মনে করেন যে টার্কি ছাড়া আর কোনো ইসলামিক স্টেট পাকিস্তানকে সাপোর্ট করবে না? হ্যাঁ, এই দেখুন যে জায়গায় আছে ইসলামিক স্টেটের, আমরা কালকে সঙ্গেই ইউনাইটেড আরব আমির শাহীকে আমরা যোগাযোগ করেছি, সৌদি আরবকে জানিয়েছি, পৃথিবীর সমস্ত বড় বড় দেশগুলোকে আমাদের জানে। আমাদের সঙ্গে আমেরিকান সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পও জানিয়েছেন যে হ্যাঁ আমরা শুনেছি এবং তাড়াতাড়ি শেষ হবে। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, সিকিউরিটি কাউন্সিলে যখন আলোচনা হল,
সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তান এখন নন পার্মানেন্ট মেম্বার। পাকিস্তান ভেবেছিল বিরাট কিছু করে উঠবে, একটা দেশও সেভাবে সমর্থন সেখানে পায়নি। নানান প্রশ্ন তারা জর্জরিত হয়েছে। আমরা দেখেছি দেশের মধ্যে কনসেনসাস আছে, আমরা দেখেছি আন্তর্জাতিক সহানুভূতি আমাদের সঙ্গে আছে। সবাই বলছে টেররিস্টের উপর আক্রমণ করো। দেখুন, আমরা কোনো জমি দখল করিনি, টেররিস্টদের আক্রমণ করেছি, এটাই ভারতের সাফল্য। টেররিস্টের ঘাঁটি আমাদের জানা ছিল। আমরা আমাদের সেনাবাহিনী, 3টে সেনাবাহিনীর একেবারে অপরিসীম প্রয়াসের ফলে সেই যে কোটা আমাদের কাছে খবর আছে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। আরো হয়তো গুণানো হবে, ওরা রিটালিয়েট করবেই, আমরা তো বুঝতেই পারছি। রাজগোপালবাবু একটু আপনাকে থামাচ্ছি। দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। দীপ, আরো একটা খবর ব্রেক করবে। দীপ, এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে, অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার যে প্রত্যাঘাত, যে অপারেশন সিঁদুর নাম, সেই নাম দিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওতে যে সমস্ত ভারতীয় বোনেদের মায়েদের কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছিল লস্কর জঙ্গিরা, সেই নৃশংস হত্যালীলার প্রত্যাঘাত, তার নাম অপারেশন সিঁদুর। এই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনে রাখুন আপনারা, এই মুহূর্তে জেনে রাখা দরকার গোটা দেশের এই মুহূর্তে, অপারেশন সিঁদুর যা মধ্যরাতে 100% সফল করেছে ভারতীয় সেনা, সেই অপারেশন সিঁদুর নাম দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই গোটা সময়টা তিনি তার ওয়ার কমান্ড সেন্টার থেকে বসে গোটা অপারেশন সিঁদুরকে তিনি নিজে মনিটর করেছেন। সেই ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এর পাশাপাশি আরো একটা বড় খবর আমাদের নজর রাখতেই হবে। ভারতের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত, জয় হিন্দ। অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মুহূর্তে আমরা বিরোধী শিবির থেকে, অর্থাৎ কেন্দ্র বিরোধী যে দলগুলো আছে, তারাও একযোগে এর আগেই বার্তা দিয়েছিল পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। আর সেই মতোই জয় হিন্দ অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বললেন ভারতের সেনাবাহিনীকে নিয়ে তিনি গর্বিত।